হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? অন্তরীকরণ অধ্যায়ের 7 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। অন্তরীকরণ অধ্যায়ের 7 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো বলো? ফেসবুক থেকে এবং ওয়েব অ্যাপে যারা যুক্ত হইছো সবাই কেমন আছো? পড়াশোনা কি কেমন চলতেছে বলো? ওয়ালাইকুম আসসালাম নাজনীন, ভালো আছি। তাহমিদুর, তুমি কেমন আছো? নমস্কার সৌরভ, পল্লব, আসাদুজ্জামান, রায়হান চৌধুরী, আরহাম, ইব্রাহিম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো? ইব্রাহিম, কাইফ, সামিরা, ইভা, নাফিসা, তামরিন, সালমান, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো আজকে অন্তরীকরণ অধ্যায়ের 7 নম্বর লেকচার। আজকে ক্লাসে আমরা অবিচ্ছিন্নতা এই টপিকটা শেষ করব এবং অন্তরীকরণের বেসিক আলোচনা 9.2 আজকে থেকেই শুরু হবে। তো সবাই আমাকে একটু বলো, আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো সবার কি প্রথম 6টা ক্লাস করা আছে? প্রথম 6টা ক্লাস যদি ভালো মতো করে থাকো তাইলে আজকে ক্লাসটা একদম তুমি সুন্দর মতো বুঝতে পারবা, কোনো অসুবিধা হবে না বুঝতে। বাট যদি আগের ক্লাসগুলা সিরিয়াল ওয়াইজ করে না থাকো তাইলে আজকে ক্লাসটা লাইভে কইরো না, বুঝতে অসুবিধা হবে। অবশ্যই সিরিয়াল ওয়াইজ সুন্দর মতো ক্লাসগুলা কমপ্লিট করবা, তাহলে দেখবা যে সব কিছু তোমার কাছে ভালো লাগতেছে, মজা লাগতেছে, কারণ তুমি প্রত্যেকটা জিনিস বুঝতে পারতেছো। তখন পড়ার মধ্যে আনন্দটা খুঁজে পাবা। নাইলে কিন্তু যদি সিরিয়াল ওয়াইজ ক্লাস না করো এই আনন্দটা কিন্তু কখনোই পাবা না। তোমার কাছে মনে হবে যে এটা মনে হয় ঝাপসা একটা জিনিস, বুঝতেছি না, এরকম লাগবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, চলো চলো শুরু করি। তো আমাকে বলো, গত ক্লাসে আমরা লিমিটের অস্তিত্বশীলতা এই টপিকটা পড়ছিলাম, মনে আছে? এই টপিকটা পড়ছিলাম। এই টপিকের জাস্ট আরেকটা ম্যাথ দেখাইতে হবে, তারপরে আমরা অবিচ্ছিন্নতা, ফাংশনের অবিচ্ছিন্নতা ওই টপিকে চলে যাব। সবাই প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। গত ক্লাসে আমরা লিমিটের অস্তিত্বশীলতা এই টপিকটা পড়ছিলাম। তো এই টপিকের একটা ম্যাথ, জাস্ট এই ম্যাথটা বাকি আছে, এই ম্যাথটা আমি দেখাবো, তারপরে চলে যাব নতুন টপিকে। একটা ফাংশন দিছে, ফাংশন দিয়ে বলছে এর লিমিটের মান x টেন্ডস টু 1 বিন্দুতে ফাংশন অফ 1 এটার সমান। তোমাকে বলছে এ ও বি এর মান নির্ণয় করতে। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। দেখো এটা একটা পিস ওয়াইজ ফাংশন। x এর মান 1 এর চেয়ে ছোট হইলে এই ফাংশনটা হচ্ছে a প্লাস বি এক্স দ্বারা সংজ্ঞায়িত। x এর মান 1 হইলে এই ফাংশনের মান 4, x এর মান 1 এর চেয়ে বড় হইলে b মাইনাস এ এক্স দ্বারা ফাংশনটা সংজ্ঞায়িত। অর্থাৎ ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ফাংশনটা ভিন্ন ভিন্ন ভাবে সংজ্ঞায়িত, এগুলোকে বলে পিস ওয়াইজ ফাংশন। প্রশ্নটা তুলছো? এখন তোমরা আগে আমাকে বলো, এই যে এখানে দেয়া আছে লিমিট x টেন্ডস টু 1, এই পয়েন্টে ফাংশনটা লিমিট f অফ 1। আগে বলো তো এখানে f অফ 1 এর মান কত? লিমিটের মান পরে আগে বলো f অফ 1 যখন x এর মান 1 তখন কত? দেখো x এর মান যখন 1 তখন এই ফাংশনটার মান কত? 4। এই জিনিসটা কে কে বুঝছো? এটা 9, 10 এর ফাংশনের বেসিক। এটা কিন্তু 9, 10 এর ফাংশনের বেসিক। বলো, তোমাকে একটা ফাংশন দেয়া আছে f অফ x, লিমিটের কাজটা পরে করব। ধরো লিমিটের কাজটা পরে, আগে আমি যে এটা বাইর করে ফেললাম যে f অফ 1 ফাংশন অফ 1, তুমি x এর জায়গায় 1 বসাবা। তো x এর মান যখন 1 বসাবা তখন দেখো x এর মান যখন 1 তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা এটা পেয়ে গেছি, এই যে f অফ 1 এটার মান হচ্ছে 4। এখন আমাকে বলো লিমিট x টেন্ডস টু 1, এই যে দেখো এই x টেন্ডস টু 1 এই পয়েন্টে ফাংশন অফ x এর লিমিটের মান হচ্ছে কত? 4। আমি বলতে পারি দেখো লিমিট x টেন্ডস টু 1 ফাংশন অফ x ইকুয়ালস টু কত? 4। কেমনে 4? কেমনে? কারণ f অফ 1 এর মান আমরা পাইছি 4। এখন আমাকে তোমরা বলো x টেন্ডস টু 1 এই পয়েন্টে এই ফাংশনের লিমিট যেহেতু 4, তাইলে x টেন্ডস টু 1 এই পয়েন্টে অবশ্যই লিমিটটা বিদ্যমান আছে। বলো, লিমিট যদি বিদ্যমান না থাকতো তাইলে মান কেমনে আসতো? আমার সাথে কি তোমরা একমত? বলো। দেখো প্রশ্নে কিন্তু a এবং b এর মান চাইছে। তো যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে x টেন্ডস টু 1 এই বিন্দুতে ফাংশন অফ x এর লিমিট 4, তাহলে অবশ্যই লিমিট বিদ্যমান আছে। এই কথাটা কে কে বুঝছো বলো? তার মানে এখানে প্রশ্নেই তোমাকে বলে দিছে লিমিট বিদ্যমান আছে, এই কথাটা কে কে বুঝছো বলো?
প্রশ্নেই বলে দিছে যে লিমিট বিদ্যমান আছে, এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। এখন আমাকে তোমরা বলবা যে লিমিট যেহেতু বিদ্যমান আছে, অতএব লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কি হবে? সমান হবে এই বিন্দুতে। এই তোমাদের মনে আছে গত ক্লাসটা যারা করছো, যে লিমিট যেহেতু, এই যে দেখো এই পয়েন্টে লিমিট যেহেতু বিদ্যমান আছে, অর্থাৎ এটার মান যেহেতু বিদ্যমান আছে, তাহলে অবশ্যই এই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান সমান হবে। কে কে আমার সাথে একমত? আমি এটা ডান পাশে লিখে রেখে দাঁড়াও, আগে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করব, তারপরে বসাবো। এই যে এই কন্ডিশনটা বসাই দিলেই ম্যাথ শেষ। যেহেতু ভাইয়া x টেন্ডস টু 1 এই পয়েন্টে লিমিট বিদ্যমান আছে, তাহলে অবশ্যই এই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান সমান হবে। এইবার দেখো লেফট হ্যান্ড লিমিট বের করব। লেফট হ্যান্ড লিমিট কি হবে? x এর মান 1 এর চেয়ে সামান্য ছোট। দেখো লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 1 এর চেয়ে সামান্য ছোট f অফ x, তাই না? এখন আমাকে বলো তো, আমি একবারেই বসাই দিই, যখন x এর মান 1 এর চাইতে সামান্য ছোট, তখন এই ফাংশন অফ x কি হবে? এই যে এটা না, দেখো x এর মান যখন 1 এর চাইতে সামান্য ছোট, এই যে এটা না, বলো দেখো দেখো দেখো, যখন x এর মান 1 এর চাইতে ছোট, তখন এই ফাংশনটা a প্লাস বি এক্স দ্বারা সংজ্ঞায়িত। বলো এই জিনিসটা কে কে বুঝছো? শোনো, এগুলা ছোটবেলার জিনিস, বাচ্চা বাচ্চা জিনিস। দেখো লেফট হ্যান্ড লিমিট 1 এর চাইতে সামান্য ছোট, x এর মান 1 এর চাইতে সামান্য ছোট নিব, হইতে পারে 0.99999। তো যখন x এর মান 1 এর চাইতে সামান্য ছোট, মানে 1 এর চাইতে ছোট, তখন ফাংশনটা নিতে হবে এটা a প্লাস বি এক্স। এইবার বলো এটার মান কত আসে? x এর জায়গায় কত বসাবো? 1 বসাবা। শোনো, লেফট হ্যান্ড লিমিট হোক, সরি এটা লেফট হ্যান্ড সাইড না তো, এই ওয়েট, লেফট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। দেখো যখন ভ্যালু বসাবা, x এর মান যখন বসাবা 1 এর চাইতে সামান্য ছোট, ধরো 0.99999, ওটা তো 1 এর সমানই, বসানোর সময় আমরা একই বসাবো, কিন্তু লেফট হ্যান্ড লিমিট হোক রাইট হ্যান্ড লিমিট হোক, আমি যখন x এর মান বসাবো তখন এক্স্যাক্টলি এই 1ই বসাবো। তাহলে এখানে যদি তুমি 1 বসাও, x এর জায়গায় 1, তাহলে এটা হবে a প্লাস বি, এটা হবে a প্লাস বি। এইবার আসো রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 1 প্লাস 1 এর চাইতে সামান্য বড়, 1 এর চাইতে x এর মান যদি 1 এর চাইতে সামান্য বড় হয়, তখন ফাংশনের মানটা হবে b মাইনাস ax। কি হবে? b মাইনাস ax। দেখো ইকুয়াল টু, এইবার তুমি এখানে x এর জায়গায় কত বসাই দিবা? 1 বসাই দিবা। x এর জায়গায় যদি 1 বসাও, কত হবে? b মাইনাস a। দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এবার একটু বামে আই না, ওই যে মান বসাই দেই। সুতরাং খেয়াল করে দেখো, যেহেতু লিমিটটা বিদ্যমান আছে, আমরা কি জানি? লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট। শেষ, বসায় দাও। লেফট হ্যান্ড লিমিট সমান কত? a প্লাস বি, সমান রাইট হ্যান্ড লিমিট b মাইনাস a, সমান, এটা সমান কত বলো? কত? 4। এই দুটার মান কত? একবারে লিখে ফেলি আলাদা আলাদা। খেয়াল করে দেখো, লিমিট যেহেতু বিদ্যমান আছে, তাহলে তো লেফট হ্যান্ড লিমিটের মানও হবে 4, রাইট হ্যান্ড লিমিটের মানও হবে 4, এই দুইটা সমান হবে। এবং সেই সমান ভ্যালুটা কত? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হবে, এবং সেই সমান ভ্যালুটাই তো 4। এই মনে আছে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যখন সমান হয়, তখন এই লিমিট বিদ্যমান থাকে, এবং সেই সমান ভ্যালুটাই তো 4। তাহলে আমি এখানে একবারে লিখে ফেলি, দাঁড়াও, শুধু শুধু একটা লাইন না বাড়ায়, একটা লাইন না বাড়ায় এইভাবে লিখে ফেলি। সুতরাং দেখো একবারে লিখে ফেলি, a প্লাস বি, এটার মানও হবে 4, b মাইনাস এ মানে রাইট হ্যান্ড লিমিট, এটার মানও হবে 4। এখন তুমি এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে বলো a এর মান এবং b এর মান কত। শেষ। এই বুঝছো? এটা খুবই সহজ। ধরো এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। আমরা তো জানি যে যেহেতু এখানে লিমিট বিদ্যমান আছে, তাহলে অবশ্যই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুইটার মান সমান হবে, এবং সেই সমান মানটা কত? সেই সমান মানটাই তো হচ্ছে 4। এবার এই দুটো তুমি যোগ করে দাও। দেখো যোগ করে দিলে কি হবে? দেখো 2b সমান 8, তাহলে b সমান 4, দুটা যোগ করে দিলে b সমান 4, a এর মান 0, b সমান 4, a এর মান 0, তাহলে a এর মান 0, b এর মান 4। বলো কে কে বুঝছো? ইজি না? এরকম প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষায় আসতে পারে, একাডেমিকে আসে না। একটু রিভিউ করো পুরা ম্যাথটা ভাই। এখানে দুইটা জিনিস বুঝতে হবে, তোমাকে x টেন্ডস টু 1 এই পয়েন্টে লিমিটের মান দিয়ে দিছে, এই ফাংশনের লিমিটের মান দেওয়া আছে f অফ 1, এটার মান হচ্ছে 4। তো যেহেতু x টেন্ডস টু 1 এই বিন্দুতে এই ফাংশনের লিমিট বিদ্যমান আছে, তাহলে অবশ্যই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান সমান হবে। এবং সেটা কত হবে? এই যে লিমিটের মানের সমান হবে। লেফট হ্যান্ড লিমিটের মানও হবে 4, রাইট হ্যান্ড লিমিটের মানও হবে 4। জাস্ট ক্যালকুলেশন করলেই ম্যাথ শেষ। ওকে, এইবার ফাংশনের বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা, এই টপিকটা আমরা পড়বো। খেয়াল করে দেখো, অবিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা। ধরো
একটা ফাংশন আমরা আঁকাবো, একদম বাংলা ভাষায় বুঝবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ। ধরো এটা একটা ফাংশন আমি আঁকাইলাম y ইকুয়ালস টু এফ অফ এক্স। আমি তোমাকে ধরো দুইটা পয়েন্ট দিয়ে দিলাম, ওয়েট, ধরো এটা মূল বিন্দু, এতটুকু ধরো এক্স ইকুয়ালস টু, এটা এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু বি। ধরো এতটুকুর মধ্যে ধরো এটা মূল বিন্দু, ধরো এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি। এখন আমাকে তোমরাই বলো, এই যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত আমি যে ফাংশনটা আঁকাইলাম, কেমনে আঁকাইছি এটা তো তোমরা দেখছোই। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এ থেকে বি পর্যন্ত এই ফাংশনটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, বলো তো। তোমরা তো বাংলা ভাষা জানো, বিচ্ছিন্ন মানে কি, মাঝখানে যদি কোথাও ব্রেক থাকে, যে মাঝখানে কোথাও একটা অংশ মিসিং, তখন সেটাকে বলে বিচ্ছিন্ন। তো এই যে দেখো আমি যে গ্রাফটা আঁকাইছি, একদম দেখো একটা না আঁকাইছি না, কোথাও কি কোনো পয়েন্ট মিসিং আছে, কোথাও কোনো পয়েন্ট মিসিং আছে, মিসিং নাই। তাহলে ডিরেক্ট আমি বলতে পারি যে এ থেকে বি পর্যন্ত এই যে অংশটাতে এই ফাংশনটা একদম অবিচ্ছিন্ন, এই ফাংশনটা একদম অবিচ্ছিন্ন, ঠিক আছে। এখন ধরো এরকম হইলো, ধরো এরকম হইলো যে ওই যে লিমিটের ক্ষেত্রে আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম না, মনে আছে, একটু পরে দেখাচ্ছি, যে একটা ফাংশন অন্য সকল বিন্দুতে তার ভ্যালু আছে কিন্তু x ইকুয়ালস টু 2 ওই বিন্দুতে নাই। ধরো এরকম একটা পয়েন্ট, যে এখানে এরকম একটা পয়েন্ট, ধরো যে এরকম একটা পয়েন্ট, ধরো x এর মান যখন ধরো c, ধরো এখানে x এর মানে যে c, ধরো এই বিন্দুতে x এর মান c। তো এই বিন্দুতে ধরো এই ফাংশনটার কোনো মান নাই, ধরো আমি কালো কালার দিয়ে আঁকে দিই, ধরো এই যে, ধরো এখানে ফাঁকা, ধরো এই যে এভাবে বুঝলাম ফাঁকা, ধরো x ইকুয়ালস টু c, এই বিন্দুতে এই ফাংশনের কোনো মান আসে না, মানে অনির্ণেয় চলে আসে, মানে এখানে লিমিট আছে। এইবার বলো তো এ থেকে বি পর্যন্ত এই ফাংশনটা অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন? একদম বাংলা ভাষায় বুঝবা, কঠিন কিচ্ছু না। যেহেতু x ইকুয়ালস টু c, এই বিন্দুতে এখানে মান নাই, ধরো মান নাই মানে অনির্ণেয় ফরম্যাট চলে আসে, তাহলে এ থেকে বি পর্যন্ত এই ফাংশনটা অবশ্যই অবিচ্ছিন্ন নয়, মানে বিচ্ছিন্ন। এতটুকু কে কে বুঝছো বলো? যে ধরো একদম এ থেকে বি পর্যন্ত পুরা অংশে সবগুলা বিন্দুতে x এর যে কোনো মানের জন্য ধরো এই ফাংশনের মান বিদ্যমান আছে, তাহলে এটা অবিচ্ছিন্ন। এটা কি আমি বলতে পারি যে এতটুকু সীমার মধ্যে, যে এ থেকে বি পর্যন্ত এটা কি অবিচ্ছিন্ন, এ থেকে বি পর্যন্ত পুরা অংশটাতে সে কি অবিচ্ছিন্ন। বাট এখানে এই যে পয়েন্টে x ইকুয়ালস টু c, এই পয়েন্টে সে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার মানে এ থেকে বি পর্যন্ত এই পুরা অংশ জুড়ে সে অবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, ধরো আরেকটা ফাংশন, ধরো এরকম এরকম, ধরো একটা ফাংশন এরকম, কিরকম ভাবে দেখা যায়, ধরো এই যে এরকম, ধরো এ থেকে সি পর্যন্ত এরকম, আবার সি থেকে ডি বি পর্যন্ত এরকম। এবার বলতো এই ফাংশনটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? দেখো এই যে এইটা চিত্রটা জাগাইছি, বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? তুমি একদম কমন সেন্স, এরা কি এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে না? এই দেখো, ধরো এ থেকে সি পর্যন্ত এতটুকু অংশ জুড়ে এই ফাংশনটার চিত্রটা হচ্ছে এইটা, গ্রাফটা, আর সি থেকে বি পর্যন্ত এতটুকু কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তো? বা এটা বোঝার আরো সহজ বুদ্ধি আছে। ধরো তুমি যদি কলম না উঠাইয়ে গ্রাফ আঁকাইতে পারো, খেয়াল করে দেখো, ওয়েট, ধরো আমি যে এ থেকে বি পর্যন্ত গ্রাফটা আঁকাইলাম, কোথাও কলম উঠাইলাম না বা কলম উঠানো লাগলো না, তাহলে এটা অবিচ্ছিন্ন গ্রাফ। তারপরে এখানে দেখো, ধরো আমি এখান থেকে এই পর্যন্ত আসলাম, কলম উঠানো লাগলো না, তারপরে কিন্তু দেখো এখানে কোনো মান নাই, তার মানে তোমার কলমটা উঠানো লাগবে, আবার গ্যাপ দিয়ে তারপরে আবার শুরু করা লাগবে, তার মানে এটা বিচ্ছিন্ন। যদি কলম উঠানো লাগে তাইলেই বিচ্ছিন্ন। তারপরে এখানে দেখো, ধরো এই যে আঁকাইলাম এতটুকু, তারপরে আবার কলম উঠানো লাগবে, এখান থেকে শুরু করা লাগবে, তাহলে এটাও বিচ্ছিন্ন। কথা বুঝছো? এটাও কি বিচ্ছিন্ন, এটাও বিচ্ছিন্ন, মানে এটাও বিচ্ছিন্ন, এটাও বিচ্ছিন্ন। ঠিক আছে, এখন তাইলে অবিচ্ছিন্ন হওয়ার জন্য ঘটনাটা কিরকম হইতে হবে খেয়াল করে দেখো, ওয়েট, খেয়াল করে দেখো তো, এই যে যারা লিমিট পড়ছিলা, একটু মনে করে দিই, একটু ওয়েট, দাঁড়াও, শোনো, আমরা তো বাংলা ভাষায় বুঝে ফেলছি, তাই না? আমরা বাংলা ভাষায় বুঝে ফেলছি যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে একটা ফাংশন বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। এটা একদম চিত্র দেখে তো বোঝাই যাচ্ছে যে এটা অবিচ্ছিন্ন, কোথাও কলম ওঠানো লাগে নাই, আমরা একবারেই একদম পুরোটা এঁকে ফেলছি এ থেকে বি পর্যন্ত। তারপরে এখানে বিচ্ছিন্ন, যে এখানে একটা পয়েন্টে ভ্যালু নাই, যে সি পয়েন্টে ভ্যালু নাই, বা অনির্ণেয় ফরম্যাট চলে আসতে পারে এখানে লিমিটের মতো। আর এখানে তো খেয়াল করে দেখো যে এই পয়েন্টটা আসার পরে মাঝখানে কিন্তু গ্যাপ আছে, মানে তুমি চাইলেও কলম না উঠাইয়ে গ্রাফ আঁকাইতে পারবা না, তো এটাও বিচ্ছিন্ন। ঠিক আছে, এটাও বিচ্ছিন্ন, এটাও বিচ্ছিন্ন।
এখন একটু মনে করে দেখো, আমরা লেকচার 1-এ যাব, আমরা একটু লেকচার 1-এ ফেরত যাচ্ছি। লেকচার 1-এ এই জিনিসগুলো পড়ছিলাম, মনে আছে? একটু মনে করে দেখো তো, যে লেকচার 1 এই যে x² - 4 / x - 2 দেখছিলাম যে এখানে x এর যে কোনো মানের জন্য ওই বিন্দুতে ফাংশনের মান আছে, শুধুমাত্র x এর মান 2 হইলে অনির্ণেয় চলে আসে, বা ওখানে কোনো মান নাই। অনির্ণেয় মানে ওখানে কোনো এক্সাক্ট মান নাই, তাই তো? একটু মনে পড়ে কিনা দেখো তো, যে x এর অন্য যে কোনো মানের জন্য, x এর অন্য যে কোনো মানের জন্য এই ফাংশনের ভ্যালু বের করা যাবে, কিন্তু x এর মান 2 হইলে বের করা যাবে না। তারপরে আমরা এই জিনিসটাও দেখছিলাম, একটু লেখা লাগবে না, খালি দেখো। মনে আছে যে x এর মান 2 এর চাইতে সামান্য ছোট, মানে লেফট হ্যান্ড লিমিট, সেক্ষেত্রেও ফাংশনটার মান 4 এর কাছাকাছি যায়। রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ x এর মান 2 এর চাইতে সামান্য বড় হইলেও ফাংশনটার মান 4 এর কাছাকাছি যায়। মনে আছে? তখন আমরা বলছিলাম যে যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটার মান একই হয় বা সমান হয়, তখন লিমিট অস্তিত্বশীল থাকে, মানে লিমিট বিদ্যমান থাকে। এই কথাগুলো কি মনে আছে? একটু মনে করে দেখো, এই জিনিসগুলো আমরা একটু রিমাইন্ড করে আসলাম, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইবার যদি আমি তোমাকে আরেকবার একটু গ্রাফটা এঁকে দেখাই, এই যে ফাংশনটা খেয়াল করে দেখো, ফাংশনটা কি ছিল? x² - 4 / x - 2। দেখো x এর মান 2 হইলে এটা অনির্ণেয় চলে আসে, x এর মান 2 হইলে f(2) এটা 0/0 ফরম্যাট চলে আসে, অনির্ণেয়, তাই তো? তার মানে এখানে কোনো এক্সাক্ট ভ্যালু বিদ্যমান নাই। এখন আমি ধরো এটা গ্রাফ আঁকাবো। দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি? x² - 4 মানে x² - 2², নিচে x - 2, উপরে x - 2 × x + 2, আর নিচে x - 2, x - 2 কাটাকাটি করলে x + 2। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি x + 2 এটার গ্রাফ কেমন, কে কে পারো? এই তোমরা সরল রেখা অধ্যায় পড়ছো? এতদিনে তো সরল রেখা অধ্যায় পড়ে আসার কথা, সরল রেখা অধ্যায় পড়ে আসার কথা। এই x + 2 এটার গ্রাফ কেমন হবে বলো তো? ধরো এটাকে y, ধরো তুমি এই ফাংশনটাকে y ধরলা, ধরো y = f(x), ধরো y = x + 2, এটার গ্রাফ কেমন? সরল রেখা। আচ্ছা বলো তো, এই রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? দেখো x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে বলো? এই গ্রাফটা বলো, এটা মূল বিন্দু। x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে খেয়াল করে দেখো, x অক্ষে y এর মান 0, x অক্ষে y 0, তাহলে y যে 0 x = -2, ধরো -2, 0। x অক্ষকে ছেদ করে খেয়াল করে দেখো, x অক্ষে y এর মান 0, তাহলে y এর মান যদি 0 হয় তাহলে x এর মান -2, আর y অক্ষে x এর মান 0, তাহলে y এর মান +2, 0, 2 গ্রাফটা আমি আঁকাচ্ছি। দেখো আগে বলো এই গ্রাফটা কে কে বুঝছো? সবারই তো বোঝা উচিত। ধরো একদম সরল লেখা অধ্যায় সবাই পড়ে আসছো না? দেখো এই যে আমি গ্রাফটা আঁকাইলাম, এটা হচ্ছে y = x + 2 বা y = f(x), যেটাই বলো, y = x + 2 বা y = f(x), এটার গ্রাফ। এই জিনিসটা বুঝছো? খেয়াল করে দেখো, x অক্ষের ছেদবিন্দু, x অক্ষে y 0, তাহলে y এর মান 0 বসাও, x এর মান আসবে -2, -2, 0, তাই না? আর y অক্ষে x 0, x এর মান 0 হলে y এর ভ্যালু +2, 0, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, তুমি যদি এখানে x এর মান যখন 2 নিবা, খেয়াল করে দেখো, ওয়েট, x এর মান যখন 2, ধরো এই যে এখানে x এর মান 2, দেখো এই যে x এর মান 2, ধরো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে x এর মান 2, তখন এখানে কি কোনো ভ্যালু আছে বলো? এই পয়েন্টটা থেকে এক্সাক্ট কোনো ভ্যালু আছে? আছে? নাই। আমি একটু গোল দিলাম, দেখো এই যে আছে, নাই। তাহলে বলো তো এই বিন্দুতে এই ফাংশনটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন বলো? বিচ্ছিন্ন না? কি বিচ্ছিন্ন? তো বিচ্ছিন্ন, তাই না? একজন বলছে এখানে ভ্যালু নাই কেন? এই বেটা, এগুলো তো প্রথম ক্লাসেই পড়াই ফেলছি। x এর মান তুমি যদি 2 বসাও, এই যে দেখো মেইন ফাংশনটাতে x এর মান যদি 2 বসাও, এটা 0/0 চলে আসবে। এই যে দেখো, এই যে লিখে রাখছি, এই যে উপরে তুমি এখানে x এর মান যদি 2 বসাও, উপরে 0 নিচে 0, অনির্ণেয় চলে আসবে। তার মানে এই বিন্দুতে ফাংশনটা কি বিচ্ছিন্ন। শোনো, তুমি চিন্তা করো যে এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। তুমি এখানে দেখলে একটা ব্রিজ, ধরো একটা ব্রিজ ভেঙে গেছে, ধরো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, এই যে এই দিকের রাস্তাও ভালো, এই দিকের রাস্তাও ভালো, এই দিকের রাস্তাও ভালো, মাঝখানে একটা ব্রিজ ভেঙে গেছে।
তো তুমি এসে কি বলবা এই রাস্তাটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন বলো? দুই পাশের মাঝখানে বড় একটা ব্রিজ, ব্রিজ গেছে ভাইয়া, তাহলে রাস্তা দুটো কি হয়ে গেছে? এই বিন্দুতে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তো? এখন খেয়াল করে দেখো, তোমাদের কি মনে আছে যে এখানে এক্স এর মান যদি আমরা 2 এর কাছাকাছি যেতে থাকতাম, ঋণাত্মক দিক মানে ছোট ধরো লেফট হ্যান্ড লিমিটে দেখো 2 এর সাথে সামান্য ছোট ধরো x টেন্ডস টু 2 মাইনাস, তখন ফাংশনটার মান 4 এর কাছাকাছি আসতো। কার কার মনে আছে বলো তো? এই যে এই মানটা কিন্তু 4 এর কাছাকাছি যাইতেছিল, দাঁড়া ওইটা দেখাই নিয়ে আসি। কোথায়? এই যে দেখো, লেফট হ্যান্ড লিমিট যখন x এর মান 2 এর চাইতে সামান্য ছোট, তখন ফাংশনটার মান 4 এর দিকে যাচ্ছিল। ঠিক একইভাবে যখন x এর মান, খেয়াল করে দেখো, যখন x এর মান 2 এর চাইতে সামান্য বড়, এদিকে হবে x টেন্ডস টু 2 প্লাস, এটা হবে x টেন্ডস টু 2 প্লাস, তখনও ফাংশনটার মান 4 এর কাছাকাছি আসতেছিল, মনে আছে? কিন্তু যখনই x এর মান এক্স্যাক্টলি 2 হয়ে যায়, তখনই ফাংশনটা অনির্ণয় হয়ে যায়, তাই তো? তার মানে এখানে আসলে ফাংশনের কোনো ভ্যালু নাই, তবে লিমিটটা 4, যে এখানে ভ্যালু নাই, কিন্তু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটাই একটা ফিক্সড বিন্দুর দিকে যাচ্ছে, দুইটাই কোন দিকে যাচ্ছে? 4 এর দিকে যাচ্ছে। তখন আমরা বলি যে এখানে লিমিট বিদ্যমান আছে এবং লিমিটটার মান 4, তাই তো? এখন আমাকে তোমরা বলো তো যে এই ফাংশনটা এই বিন্দুতে কখন অবিচ্ছিন্ন হইতো? তোমার কি মনে হচ্ছে বলো? লেফট হ্যান্ড লিমিটের মানও 4 এর দিকে যাচ্ছে, রাইট হ্যান্ড লিমিটের মানও 4 এর দিকে যাচ্ছে, দুইটা সমান হচ্ছে, দুইটা সমান হচ্ছে মানে লিমিট বিদ্যমান আছে। তো কি এমন কাজ করলে, কি এমন কাজ করলে এই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হইতো? ব্রিজটা থাকলেই, তাই না? যদি এখানে ব্রিজটা থাকতো, মানে এটা ভেঙে না যাইতো, তাইলেই তো হইতো। খেয়াল করে দেখো, আমি তোমাকে বোঝাই। দেখো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। দুইটাই কত হয়ে গেছে? 4 এর দিকে যাচ্ছে। দেখো, এটাও 4 এর দিকে যাচ্ছে, এটাও 4 এর দিকে যাচ্ছে, এইটাও বাম ডান থেকেও 4 এর দিকে আসতেছে, বাম থেকেও 4 এর দিকে যাচ্ছে। তো যদি যদি এই বিন্দুতে ফাংশনের ভ্যালু, এই দেখো f অফ 2 বা ধরো f অফ a, ধরো এটা x ইকুয়ালস টু a বিন্দু, ধরো x ইকুয়ালস টু a বিন্দুতে, হ্যাঁ, এটা ধরো এখানে 2 আছে, অন্যান্য অন্যান্য মেতে অন্য বিন্দু থাকতে পারে। যদি যদি আমি এখানে x এর জায়গায় 2 বসাইলে এই মানটাও 4 আসতো, ধরো এই মানটাও এখানে 4 আসলো, অর্থাৎ এখানে কোনো ব্রেক নাই, তাইলে এটা কি হয়ে যেত? তাইলে এটা অবিচ্ছিন্ন হয়ে যেত না? মানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটার মানে যদি ওই বিন্দুতে ফাংশনের মানে সমান হইতো, বলো তো তাইলে কি হইতো? এটা অবিচ্ছিন্নতার শর্ত না? তুমি নিজে নিজে চিন্তা করো যে আমি তোমার উপরে ছাইরা দিলাম যে যদি একটা ফাংশন অবিচ্ছিন্ন হইতে চায় কোনো একটা বিন্দুতে, তাহলে শর্তটা কি? শর্তটা হচ্ছে যদি এই বিন্দুতে ফাংশনটার মান সমান হইতো, যে এই দিক থেকে লিমিটের মানও 4, লেফট হ্যান্ড লিমিটের মানও 4, রাইট হ্যান্ড লিমিটের মানও 4, এবং এক্স্যাক্টলি ধরো x ইকুয়ালস টু 2 বিন্দুতে, ধরো এটা a বিন্দুতে, আমরা এখানে 2 কে ধরো a ধরলাম, যে x ইকুয়ালস টু a বিন্দুতে, যেই বিন্দুতে আমরা অবিচ্ছিন্নতা চেক করব, ওই বিন্দুতে ওই ফাংশনটার মানও যদি এখানে 4 হইতো, তাইলে কি আর এখানে কোনো ব্রেক পয়েন্ট থাকতো বলো? তখন কি আর এখানে কোনো ভেঙে যাওয়া পয়েন্ট থাকতো? থাকতো না, তখন সেটা অবিচ্ছিন্ন হইতো। বুঝছো ব্যাপারটা? ঘটনা বুঝতে পেরেছো কে কে বলো? তার মানে ধরো x ইকুয়ালস টু a বিন্দুতে, এটা এভাবে লিখে দেই, x ইকুয়ালস টু a বিন্দুতে, এখন আবার কে কল দিচ্ছে, x ইকুয়ালস টু a বিন্দুতে, ওয়েট, দেখো x ইকুয়ালস টু a বিন্দুতে, ধরো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু যদি সমান হয়, তাইলে ওই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে, আর যদি সমান না হয় তাহলে অবিচ্ছিন্ন হবে না। এখন আমাকে তোমরা বলো, যে জিনিসটা নিয়ে সবাই কনফিউশনে পড়ে যায়, ধরো শুধু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হইলো, তাইলে কি আমরা অবিচ্ছিন্ন বলতে পারবো বলো? শুধু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হইলে কিন্তু অবিচ্ছিন্ন বলা যাবে না। শুধু এই এতটুকু কইরা দিলে কিন্তু হবে না, ভালো মতো খেয়াল করো ভাই। শুধু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হইলে ওখানে লিমিট বিদ্যমান, মানে ওই বিন্দুতে অনির্ণেয় ফরম্যাট আছে, তো ওইটা তো অবিচ্ছিন্ন হবে না। অবিচ্ছিন্ন হওয়ার জন্য ওই বিন্দুতে মান থাকতে হবে, থাকলেই তো এটা একদম ফিল আপ হবে, তখন সেটা অবিচ্ছিন্ন হবে। ঠিক আছে, এখন ম্যাথ করতে গিয়ে ক্লিয়ার হবে, কোনো সমস্যা নাই, আস্তে ধীরে ক্লিয়ার হবে, ওয়েট, আস্তে ধীরে ক্লিয়ার হবে। আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি। হ্যাঁ, এই জিনিসটা বুঝাইতে পারছি। যেমন খেয়াল করে দেখো, এই যে একদম শুরুতে যে উদাহরণটা দিয়েছিলাম, যে ধরো এখানে এই যে এই বিন্দুতে x এর মান যখন c, তখন এই বিন্দুতে এই ফাংশনের কোনো মান নাই, তাহলে এটা অবিচ্ছিন্ন হবে না, বিচ্ছিন্ন। কিন্তু যদি এখানে ধরো মান থাকতো, ধরো যদি এখানে এটা মান থাকতো,
যদি মাঝখানে ব্রেক না হইতো, পুরাটা জুড়েই সে একদম একটানে ধরো এরকম হইতো, তখন কিন্তু সে অবিচ্ছিন্ন হইতো। তার মানে এই বিন্দুতে এই ফাংশনের ভ্যালু যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের সমান হয়ে যায়, তাইলে ওখানে কি থাকবে, কোনো ব্রেক, মানে ওখানে ফাংশনের ভ্যালু থাকবে, মানে কোনো ব্রেকিং পয়েন্ট থাকবে না, মানে অবিচ্ছিন্ন হবে। আচ্ছা, এখন এই জিনিসটাতে বলো তো, অনেকে এই জিনিসটাতে কনফিউজ হইতে পারে। ধরো এই যে ফাংশনটা আঁকাইলাম, ধরো এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট, ধরো এই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, ধরো 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 যে এটা হচ্ছে এ বি সি, ধরো এল, এটা ধরো এম, ধরো ধরো এটার মান এম, এটার মান এন। দেখো এর সি বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটের মান কত, এটা জিনিস খেয়াল করে দেখো তো। ধরো এই বিন্দুটা এম, এই বিন্দুটা ধরো এন, লেফট হ্যান্ড লিমিটের মান কত, এম। লেফট হ্যান্ড লিমিটটা দেখো এম এর কাছাকাছি যাচ্ছে, এই যে গ্রাফটা আঁকাইছে, এই যে এটা এবং এইটা। আর রাইট হ্যান্ড লিমিটটা এন এর কাছাকাছি আসতেছে। বলো তো এর কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে? বলো, এই যে এই গ্রাফটার জন্য লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান। বাম থেকে সি বিন্দুর দিকে গেলে লেফট হ্যান্ড লিমিটের মান আসতেছে এম, ডান থেকে আসলে মানে রাইট হ্যান্ড লিমিটে মান আসতেছে এন, দুটো সমান না। আচ্ছা, যদি কোনো এখন এরকম হয় যে এটার মতো, যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটই সমান না, তখন কি এটার অবিচ্ছিন্ন হওয়া কোনোভাবে সম্ভব? শোনো, যদি তিনটাই সমান হয়, ওয়েট, যখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু তিনটাই সমান হবে এবং তিনটাই বিদ্যমান থাকবে, তখন সেটা হবে অবিচ্ছিন্ন। যদি তুমি দেখো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, দেখো এই দুইটাই সমান হয় নাই। ধরো তুমি একটা কোনো ম্যাথে দেখলা যে লেফট হ্যান্ড লিমিট ধরো এম এর দিকে যাচ্ছে আর রাইট হ্যান্ড লিমিট এন এর দিকে যাচ্ছে, এই দুইটাই সমান না, তাইলে কি আর ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু চেক করার দরকার আছে? বলো, যদি দেখো এই দুইটাই সমান হয়নি, তাহলে ওখানেই অ্যান্সার শেষ, বলবা যে এটা অবিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন হওয়া পসিবল না, মানে বিচ্ছিন্ন। বুঝছো? কাজেই যদি দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট মিলে নাই, তাইলে ওই 3 নাম্বার স্টেপ, মানে এখানে আর যাওয়ার দরকারই নাই। 3 নাম্বার স্টেপ বলতে এই যে এইটা, এখানে যাওয়ার দরকারই নেই। আগে এই দুইটা সমান হবে, তারপরে ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু আছে কিনা চেক করবা। বুঝতে পেরেছো? একটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। ওয়েট, যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা খালি এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখতে পারবে না? বলো, ধরো যে তুমি বুঝো নাই, অত অসুবিধা নাই, পরীক্ষায় ম্যাথ করার জন্য খালি এই জিনিসটা মনে রাখবা যে x = a বিন্দুতে, দেখো আমি লিখে দেব, আরেকবার তোমরা লিখো। ধরো x = a বিন্দুতে এই যে একটা ফাংশন, ধরো f(x), এই ফাংশনটি কোন একটা ফিক্সড পয়েন্টে, এই ফাংশনটি অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, আরেকবার লিখো। এটা হচ্ছে, এই লাইনটা মনে রাখলে তুমি বুঝো আর না বুঝো পরীক্ষা ম্যাথ করে আসতে পারবা। অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, অবিচ্ছিন্ন হওয়ার শর্তটা কি? অবিচ্ছিন্ন হওয়ার শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ওই বিন্দুতে, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ওই বিন্দুতে, এই যে ওই বিন্দুতে ফাংশনের ভ্যালু, ওই বিন্দুতে ফাংশনের ভ্যালু মানে হচ্ছে x এর জায়গায় জাস্ট x এর জায়গায় ওই বিন্দুটা বসায় দিবা। এই যে জাস্ট এই কথাটা মনে রাখতে পারলেই হবে। এবং আমি যদি তোমাকে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান বসায় দেখাই, লেফট হ্যান্ড লিমিট মানে x টেন্ডস টু a মাইনাস a আছে তো সামান্য ছোট ফাংশন অফ x, আর রাইট হ্যান্ড লিমিট মানে লিমিট x টেন্ডস টু a প্লাস a এর চেয়ে সামান্য বড় ভ্যালু নিব, নিয়ে রাইট হ্যান্ড লিমিট বের করব সমান ফাংশন অফ a। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কি জিনিস, এটা তো তোমরা আগের ক্লাসে ভালো মতো শিখে আসছো। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আগের ক্লাসে ভালো মতো শিখে আসছো, আজকে ক্লাসে নতুন খালি এই জিনিসটা মনে রাখলেই হবে যে ফাংশনাল ভ্যালুও থাকতে হবে এবং সেটা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের সমান হইতে হবে। যদি ফাংশনাল ভ্যালু বিদ্যমান না থাকে, অনির্ণেয় ফরম্যাট হয়ে যায়, তাইলে আমরা বলবো যে ওখানে লিমিট বিদ্যমান আছে কিন্তু অবিচ্ছিন্ন না, মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে মাঝখানে ব্রিজ ভাঙা গেছে। দুই পাশের রাস্তার মাঝখানে ব্রিজ যদি ভাঙা থাকে, তাইলে তো আর আমরা বলতে পারবো না যে সেটা অবিচ্ছিন্ন, তখন সেটাকে বলবো বিচ্ছিন্ন। আচ্ছা ঠিক আছে, এবার আসো দেখো প্রশ্নটা তোলো। শোনো, এই বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, এই ম্যাথগুলো খুবই ইজি, খালি মনে রাখলেই হবে। অবিচ্ছিন্ন হওয়ার শর্ত লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ওই বিন্দুর ফাংশনাল ভ্যালু সমান হইলে, তিনটাই সমান হইলে অবিচ্ছিন্ন হবে। যদি সমান না হয়, তিনটাই সমান না হয়, তাইলে অবিচ্ছিন্ন হবে না। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, খুবই ইজি টপিক।
সবাই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এটা খুবই ইজি টপিক ভাই, পরীক্ষায় প্রশ্ন একাডেমিকে আসে না, অ্যাডমিশনে একাডেমিকে যেখানে আসুক এই টপিক তুমি যদি খালি প্রশ্নগুলো ম্যাথগুলো সলভ করে যাও, ম্যাথগুলো সলভ করে গেলে তুমি এমনিই পারবা। দেখো প্রশ্নটাতে কি বলছে, একটা পিস ওয়াইজ ফাংশন দেওয়া আছে যে x এর মান 1 এর চেয়ে ছোট হইলে ফাংশনটা হবে 5x + 3x + 1, আর x এর মান 1 এর সমান বা বড় হইলে 2x² + 4। তোমাকে বলছে x = 1 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। তাহলে আগে কি চেক করবো বলো, লেফট হ্যান্ড লিমিট। দেখো ওয়েট, লেফট হ্যান্ড লিমিট কি হবে, এই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট মানে x এর মান নিব 1 এর চাইতে সামান্য ছোট, 1 এর চাইতে সামান্য ছোট। এখন আমাকে বলো x এর মান যদি 1 এর চাইতে সামান্য ছোট হয়, এই ফাংশনটা কোনটা নিব, এই যে 1 এর চাইতে ছোট 5x + 3y, দেখো 5x + 3x + 1। এখন আমাকে তোমরা বলো এখানে x এর মান যদি 1 বসাই, এটা কি অনির্ণয় ফরম্যাট বলো ভাই, লেফট হ্যান্ড লিমিট হোক রাইট হ্যান্ড লিমিট হোক x এর মান আমরা 1ই বসাবো। তো 1 বসালে উপরে 5 থেকে 5 আর 3 8, নিচে 2, 8/2 মানে 4। ভাই এটা কি অনির্ণয় ফরম্যাট নাকি? না, এটা তো অনির্ণয় ফরম্যাট না, ডিরেক্ট বসাই দিব। একইভাবে বসাও রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট লিমিট x টেন্ডস টু 1 প্লাস। এবার দেখো x এর মান যখন 1 এর চেয়ে সামান্য বড়, সামান্য বড়, এই যে দেখো x এর মান 1 এর চেয়ে বড় হইলে 2x² + 4, 2x² + 4। এইবার বলো x এর মান 1 এর চেয়ে সামান্য বড়, বাট বসানোর সময় তুমি অবশ্যই 1ই বসাবা। কত হয়, অনির্ণয় হয়, 2 1 2 + 4 6। এখন আগে আমাকে বলো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হইছে? এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হইছে না, তাহলে f অফ a বাইর করার দরকার আছে? বলো f অফ a মানে 1, তুমি চাইলে বাইর করে দিতে পারো। ওয়েট, তুমি চাইলে দাঁড়াও আমি তোমাকে বাইর করে দেখাই, তুমি চাইলে বাইর করতে পারো f অফ a এর মান হচ্ছে x এর ভ্যালুটা কত 1। যেই বিন্দুতে শোনো, যেই বিন্দুতে তোমাকে অবিচ্ছিন্নতা চেক করতে বলবে সেখানে তুমি f অফ a ধরো f অফ 1, যখন x এর মান 1 তখন এটা নিতে হবে। তো বাট এটা এখানে নিয়ে কোনো লাভ নাই, যখন দেখবা যদি দেখো যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটই সমান না, যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তাহলে আগে বলে দিবা এটা কি বিচ্ছিন্ন, এটা অবিচ্ছিন্ন না, বা এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। কি হয়ে যাবে? বিচ্ছিন্ন। বলো কে কে বুঝছো এইটা বিচ্ছিন্ন। বাট তুমি যদি বের করো, দাঁড়া ওটা করেই দিই, এফ অফ কোন বিন্দুতে 1 বিন্দুতে x এর মান 1 হলে 2x² + 4, x স্কয়ারের জায়গায় 1 বসাও, 2 × 1² + 4, তাহলে এটাও হবে 6। তুমি চাইলে তখন এভাবে লিখতে পারো যে রাইট হ্যান্ড লিমিটটা তো সমান হয়েছে, এটা সমান f অফ 1, বাট ডাজেন্ট ম্যাটার রাইট হ্যান্ড লিমিট এবং f অফ 1 সমান হোক, যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয়নি, কাজেই এটা বিচ্ছিন্ন হবে। এটা আসলে ওই f অফ 1 চেক করে কোনো লাভ নাই, চেক করে কোনো লাভ নাই। ঠিক আছে ভাই, এগুলার মতো মজার আরো কিছু আছে বলো, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং যেই বিন্দুতে চেক করতে বলবে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, ওই বিন্দুর ফাংশনাল ভ্যালু তিনটাই সমান হয়, মানে মাঝখানে কোনো ব্রেক নাই, কোনো বিন্দুতে ভ্যালু পাওয়া যাবে না এরকম কোনো ঘটনা না ঘটে, তাইলেই ওটা অবিচ্ছিন্ন। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। একটা ফাংশন দেয়া আছে, তোমাকে বলছে এ এর কোন মানের জন্য এই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। দেখো তারা কিন্তু বলে দিয়েছে অবিচ্ছিন্ন, তারা বলেই দিয়েছে যে ফাংশনটা অবিচ্ছিন্ন। তোমাকে বলছে এ এর মান বের করো, দেখো তারা বলেই দিয়েছে যে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে, এ এর মান বের করো। তাহলে অবিচ্ছিন্ন হওয়ার জন্য শর্ত কি? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুর ফাংশনাল ভ্যালু সমান হবে। আগে আমরা বাইর করি, দেখো আগে আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু বাইর করি। দেখো কোন বিন্দুতে, x = 1 বিন্দুতে, তাহলে লেফট হ্যান্ড লিমিট x এর মান 1 এর চাইতে সামান্য ছোট, x এর মান 1 এর চাইতে সামান্য ছোট হলে এটা হবে যে x ≤ 1, x + 1। তো x এর মান 1 বসাই দাও, বসাই দিলে তো আর অনির্ণয় হয় না, 1 আর 1 2। তারপর দেখো রাইট হ্যান্ড লিমিট লিমিট x টেন্ডস টু 1 প্লাস। রাইট হ্যান্ড লিমিট যখন x এর ভ্যালু 1 এর চাইতে সামান্য বড়, তখন ফাংশনটা হবে 3 - ax²। দেখো 3 - ax²। এবার x এর মানে এখানে তুমি 1 বসাও,
ওয়ান প্লাস মানে ওয়ানের চাইতে সামান্য বড়, বাট তুমি বসানোর সময় ওয়ানই বসাবা। কত হবে যদি তুমি এখানে ওয়ান বসাও? 3 - a। আবার ধরো x ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশনাল ভ্যালু, এই যে x এর মান যখন 1 তখন ফাংশনের ভ্যালু দেখো, x এর মান যখন 1 তখন এই যে উপরেরটা x লেস অর ইকুয়াল 1, তাহলে x প্লাস 1, x এর মান বসাবো 1, 1 প্লাস 1 সমান 2। এখন দেখো যেহেতু প্রশ্নে বলাই আছে যে ফাংশনটা অবিচ্ছিন্ন, তাহলে অবশ্যই এই তিনটার মান সমান হবে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান হবে। তোমাকে বলছে a এর মান বের করো, তাহলে তুমি লিখো যে এই যে 3 - a রাইট হ্যান্ড লিমিট, এটার মান কি হবে? অবশ্যই 2। দেখো এটাও 2 এটাও 2, সুতরাং প্রশ্ন মতে লিখো। তোমরা একটু বাংলায় লিখে দিও, যদি এই ম্যাথগুলো অ্যাডমিশনে আসে তাহলে কিছু এক্সপ্লেন করার দরকার নেই বাংলায়, বাট যদি একাডেমিকে আসে লিখবা যে যেহেতু x ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন, অতএব লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু সমান হবে, সুতরাং 3 - a সমান হবে 2। 3 - a সমান 2, সুতরাং a সমান 3 থেকে 2 গেলে 1। বলো তো এই ম্যাথটা কে কে বুঝছো? সুন্দর না এগুলা? বলো এই ম্যাথগুলা কি টেনশন করার মতো কোনো ম্যাথ? এই ম্যাথগুলা কি টেনশন করার মতো কোনো ম্যাথ? এগুলো আসলে বোনাস মার্ক না? এগুলো একাডেমিকে নর্মালি আসে না, বাট যদি আসে খুশি হয়ে যাবে না যে ভাই এগুলো তো আরো বেশি সহজ, বেশি সহজ। এই প্রশ্নটা তোলো, এই প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এগুলো ভাইয়া বেশি সহজ ম্যাথ, এগুলো বেশি সহজ, ইজি মিডিয়াম হার্ড এই ক্যাটাগরি যদি করি এগুলো ইজি ক্যাটাগরির ম্যাথ। হ্যাঁ ওকে, একটা ফাংশন দেয়া আছে, এটাও দেখো x এর মান যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে ফাংশনটা হবে sin স্কয়ার ax ডিভাইড বাই x স্কয়ার, আর যদি x এর মান 0 হয়ে যায় তাহলে ফাংশনটা হয়ে যাবে 1। তোমাকে বলছে প্রমাণ করো যে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 না হলে এই বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। তোমাকে বলছে a এর মান প্লাস মাইনাস 1 না হলে x ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। আচ্ছা এখন তুমি প্রশ্নটাকে একটু চিন্তা করো তো, প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে a ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 না হলে বিচ্ছিন্ন হবে। তার মানে কি আমরা বলতে পারি না যে a ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হলে অবিচ্ছিন্ন হবে? চিন্তা করো, প্লাস মাইনাস 1 না হলে বিচ্ছিন্ন, তাহলে প্লাস মাইনাস 1 হলে অবিচ্ছিন্ন। আচ্ছা শোনো, আমরা তো বিচ্ছিন্নতার কোনো শর্ত শিখি নাই। এই বিচ্ছিন্নতার কোনো শর্ত শিখছি? আমরা শর্ত শিখছি অবিচ্ছিন্নতার। ভাই বিচ্ছিন্নতা অনেক কারণে হইতে পারে। শোনো আমরা যে শর্ত শিখছি, দেখো আমাদের শর্ত কই, যে আমরা শর্ত শিখছি কখন অবিচ্ছিন্ন হবে, তাই না? বিচ্ছিন্ন হওয়ার শর্ত তো বহুত বহুত শর্ত হইতে পারে, আমরা তো কখন বিচ্ছিন্ন হবে ওটার কোনো শর্ত শিখি নাই। আমরা শর্ত শিখছি কখন অবিচ্ছিন্ন। আমরা যদি এটা চেক করতে পারি যে সে অবিচ্ছিন্ন কিনা, অবিচ্ছিন্ন হইলে ভালো, আর যদি সে অবিচ্ছিন্ন না হয় তাইলেই তো বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন হওয়ার জন্য তো আলাদা কিছু টেস্ট করার দরকার নাই, আমরা অবিচ্ছিন্নতা টেস্ট করলেই তো হচ্ছে, কারণ সে যদি অবিচ্ছিন্ন না হয় তাইলেই বিচ্ছিন্ন। তো আমরা কন্ডিশন অ্যাপ্লাই করবো, খেয়াল করে দেখো। তোমাকে প্রশ্নে বলছে এ সমান প্লাস মাইনাস 1 না হলে বিচ্ছিন্ন হবে, আমরা মনে মনে চিন্তা করে নিব, তার মানে এ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হলে অবিচ্ছিন্ন হবে। কে কে বুঝছো? মনে মনে, এটা মনে মনে লিখবা না, তুমি মনে মনে চিন্তা করবা যে এ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, এ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হলে এটা মনে মনে x ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। এটা মনে মনে চিন্তা করে ফেলবা যে x ইকুয়ালস টু যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে x ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। এবার তুমি চেক করো, ওয়েট, তো আগে তুমি অবিচ্ছিন্নতা চেক করো। কিভাবে? লেফট লিমিট বের করো। লেফট লিমিট কোন বিন্দুতে? এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে লেফট লিমিট, ওয়েট, এই বিন্দুতে লেফট লিমিট দেখো, লিমিট লেফট হ্যান্ড লিমিট x টেন্স টু 0 মাইনাস, দেখো এই যে x টেন্স টু 0, এই যে x ইকুয়ালস টু 0 বিন্দুতে, তো এখানে লেফট হ্যান্ড লিমিট কি হবে? 0 চাইতে সামান্য ছোট। এখন আমাকে বলো 0 মাইনাস, প্রশ্নে বলছে x এর মান যখন 0 তখন ফাংশনটার ভ্যালু 1, যখন 0 না নট ইকুয়ালস টু 0 তখন এইটা, তাহলে x টেন্স টু 0 মাইনাস মানে কি 0 চাইতে সামান্য ছোট, মানে এক্স্যাক্টলি 0 না, তখন কি হবে? এই যে উপরেরটা sin স্কয়ার ax ডিভাইড বাই x স্কয়ার। এইবার চিন্তা করো তো এটা কোন সূত্রে পড়বে? এটা কোন সূত্রে? তোমাদের এই সূত্রটার কথা মনে আছে বলো? লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1,
ভাইয়া এই সূত্রটা যেহেতু এক্স টেন্স টু জিরোর জন্য খাটে, তাহলে এক্স টেন্স টু জিরো মাইনাস হোক কিংবা জিরো প্লাস হোক, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটার জন্য এই সূত্র খাটবে। কারণ লিমিট যেহেতু, এই সূত্রের লিমিট যেহেতু বিদ্যমান, তাহলে তার লেফট হ্যান্ড লিমিটও ওয়ান, রাইট হ্যান্ড লিমিটও ওয়ান। এখন দেখো এখানে কি হোল স্কোয়ার আছে। এখন আগে আমাকে বলো সাইন স্কোয়ার এ এক্স, দাঁড়াও আমি কপি করে নিই। সাইন স্কোয়ার এ এক্স কি আমি এভাবে লিখতে পারি? সাইন স্কোয়ার এ এক্স কে আমি সাইন এ এক্স হোল স্কোয়ার লিখতে পারি? বলো, সাইন এ এক্স হোল স্কোয়ার লিখতে পারি? পারি। তো নিচে আছে এক্স স্কোয়ার, এটাকে আমি এ এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম, দুটাকে একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম। দাঁড়াও আরেকটা লাইন কমাই ফেলি, শুধু শুধু এই একটা লাইন বাড়ায় তো লাভ নাই। দেখো আরেকটা লাইন কমাই ফেলি, একবারে হোল স্কোয়ার দিয়ে দিই। এবার বলো তো সমতা করার জন্য কি করতে হবে? বলো, দেখো সমতা করার জন্য কি করতে হবে? সাইন স্কোয়ার এ এক্স, এটাকে সাইন এ এক্স হোল স্কোয়ার লিখা যায়। নিচে ছিল এক্স স্কোয়ার, আমি লিখে বলছি এ এক্স, তার উপরে হোল স্কোয়ার। তার মানে নিচে একটা এস স্কোয়ার বেশি চলে আসছে, নিচে একটা এস স্কোয়ার বেশি চলে আসছে। সমতা করার জন্য এটা এস স্কোয়ার দিয়ে গুণ। কে কে বুঝছো বলো? নিচে ছিল শুধু এক্স স্কোয়ার, আমি এই যে মিলানোর জন্য, এই যে এ এক্স মিলানোর জন্য নিচেও এ এক্স তার উপরে হোল স্কোয়ার দিয়ে দিছি। তো নিচে একটা এস স্কোয়ার বেশি হয়ে গেছে, সমতা ঠিক করার জন্য উপরে একটা এস স্কোয়ার দিয়ে গুণ। এবার এটার মান কত বলো? এটা তো ওয়ান, এটা হচ্ছে ওই যে সূত্রের ওয়ান, ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হয়, এটা সূত্রের ওয়ান, থাকবে শুধু এস স্কোয়ার, থাকবে শুধু এস স্কোয়ার। এই কথা বুঝছো? একইভাবে রাইট হ্যান্ড লিমিট, একইভাবে রাইট হ্যান্ড লিমিট বাইর করব। রাইট হ্যান্ড লিমিট মানে এক্স টেন্স টু জিরো প্লাস, জিরোর চাইতে সামান্য বড়, তো জিরোর চাইতে সামান্য বড় হইলেও সেম কাহিনী ঘটবে, সেম কাহিনী। সাইন স্কোয়ার এ এক্স, নিচে এক্স স্কোয়ার, বলো এটার মান কত আসবে? সেম একইভাবে, সেই একইভাবে বলো, একইভাবে নিচে নিচে লিখি, একই প্রসিডিউর। এটা কত আসবে বলো? এটাও আসবে এস স্কোয়ার। কে কে বুঝছো? সেম একই প্রসিডিউর, এটার মানও এস স্কোয়ার, এটার মানও এস স্কোয়ার, সবই সেম। এইবার বলো এক্স ইকুয়ালস টু জিরো, এই বিন্দুতে ফাংশনাল ভ্যালু কত? আমরা লেফট হ্যান্ড লিমিট বের করে ফেলছি, রাইট হ্যান্ড লিমিট বের করে ফেলছি, দেখছি লেফট হ্যান্ড লিমিটের মানও এস স্কোয়ার, রাইট হ্যান্ড লিমিটের মানও এস স্কোয়ার, সেম সেম আসবে। এইবার বলো যে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে ফাংশনাল ভ্যালু কত? দেখো এক্স এর মান যখন জিরো, তখন ফাংশনাল ভ্যালু, এখানে এক্স জায়গায় জিরো বসাও, এক্স এর মান যখন জিরো তখন ফাংশনাল ভ্যালু ওয়ান। দেখো ফাংশনাল ভ্যালু ওয়ান। এইবার আমাকে তোমরা বলো যে যদি যদি এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হইতে হয়, তুমি লিখো এভাবে, বাংলায় লিখো এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে, বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন হবে যদি লেফট হ্যান্ড লিমিট, যদি লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু হয়। এটার মানও এস স্কোয়ার, এটার মানও এস স্কোয়ার, এটার মানও এস স্কোয়ার, এটার মান ওয়ান। যদি এস স্কোয়ার সমান ওয়ান হয়, বলো এই জিনিসটা কে কে বুঝছো? ওই লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু, ওইটা আলাদা করে না লিখলেও হবে। বলো দেখো যে এই বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি, এই যে দেখো লেফট হ্যান্ড লিমিট এস স্কোয়ার, রাইট হ্যান্ড লিমিট এস স্কোয়ার, এই দুইটার মান দুইটা তো মিলেই গেছে, এই দুইটা সমান সমান হয়ে গেছে। এখন এইটার মান এই দুইটার মান কার সমান হইতে হবে? এই যে ফাংশনাল ভ্যালুর সমান হইতে হবে। সুতরাং এ সমান প্লাস মাইনাস ওয়ান। তার মানে আমরা বুঝতে পারলাম যে এ সমান যদি প্লাস মাইনাস ওয়ান হয়, এই যে এইবার এইবার এই লাইনটা এখানে লিখবা, শেষ। তোমরা কি আমার কথা বুঝছো? এইবার সবার নিচে এই লাইনটা লিখবা। সুতরাং সুতরাং এ সমান প্লাস মাইনাস ওয়ান হলে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে, জিরো বিন্দুতে এই ফাংশনটি কি হবে? অবিচ্ছিন্ন হবে। এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান বিন্দুতে, বা সরি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান হলে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। তো এইটা যদি না হয়, এইবার তুমি আরেকবার এগুলো যদি শোনো একাডেমিক পরীক্ষায় আসে, একাডেমিক পরীক্ষায় আসলে যতটুকু বাংলা ভাষায় ব্যাখ্যা করে দেওয়া যায়, লাস্টে আবার লিখবা সুতরাং এ সমান প্লাস মাইনাস ওয়ান না হলে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। বলো কে কে বুঝছো? শোনো এটা যদি ভর্তি পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষায় যে এতটুকু লিখে দিলে না, অত বাংলা কিছু লাগবে না। ভর্তি পরীক্ষায় এতটুকু লিখে দিবা যে এ সমান প্লাস মাইনাস ওয়ান হলে অবিচ্ছিন্ন, না হলে অবিচ্ছিন্ন নয়, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর একাডেমিক পরীক্ষায় তুমি বাংলায় একটু এক্সপ্লেন করে দিবা, নাহলে আবার স্যাররা কিন্তু এক নাম্বার কেটে দিতে পারে। তুমি বলবা যে এ সমান প্লাস মাইনাস ওয়ান হলে অবিচ্ছিন্ন হবে, সুতরাং প্লাস মাইনাস ওয়ান না হলে বিচ্ছিন্ন। বলো শেষ।
লাস্ট ম্যাথ, এখন লাস্ট ম্যাথ একটু বলো এই টাইপটা কি ক্লিয়ার হয়েছে কিনা সবার? এই টাইপটা কি ক্লিয়ার হয়েছে কিনা? অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা এই টাইপটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। এই টাইপটা সবার ক্লিয়ার হয়েছে? এই টাইপটা সবার ক্লিয়ার হয়েছে? গুড গুড গুড। লাস্ট, তো এই টাইপ থেকে এখনো পর্যন্ত বুয়েট ভর্তি পরীক্ষায় একবারই আসছিল প্রশ্ন, এই যে এই ম্যাথটা। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। আমি তোমাদেরকে 6 নাম্বার ক্লাসেই বলছিলাম যে অবিচ্ছিন্নতা বা লিমিটের অস্তিত্ব এই টপিকগুলা থেকে একাডেমিক পরীক্ষায় প্রশ্ন আসে না বা এইচএসসি পরীক্ষায় প্রশ্ন হয় না, বাট অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রশ্ন হয়। এই যে বুয়েটে কিন্তু 10 নম্বরের রিটেন প্রশ্ন আসছিল এটা, এবং ভর্তি পরীক্ষায় অন্যান্য জায়গাতে রুয়েট চুয়েট কুয়েটে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই টাইপগুলো থেকে প্রশ্ন মাঝে মধ্যে এমসিকিউতেও দিয়ে দেয়। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এটাই লাস্ট ম্যাথ এই টপিকের। তারপরে আমরা 9.2 বা অন্তরীকরণের একদম বেসিকে চলে যাব। ঠিক আছে, দেখো কি বলছে। শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো, মানে কে এর মান বের করতে বলছে, তবে কে এর মান শূন্য নেওয়া যাবে না। প্রশ্নে বলছে শূন্য ব্যতীত কে এর মান নির্ণয় করো। শূন্য ব্যতীত কে এর মান শূন্য নেওয়া যাবে না, অন্য যে কোনো একটা মান বের করতে হবে যা নিজের ফাংশনটিকে x=0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো। তার মানে এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটাতে দেখো কে আছে, ওই যে দেখো এই যে ছোট হাতের কে দেখতে পাচ্ছ, এই যে ছোট হাতের কে, এই যে ছোট হাতের কে। তোমাকে বলছে কে এর এমন একটা মান বের করো, শূন্য ছাড়া, শূন্য মান নেওয়া যাবে না, শূন্য ছাড়া এমন একটা মান বের করো যেন x=0 বিন্দুতে এই ফাংশনটা অবিচ্ছিন্ন হয়। তো আমরা অবিচ্ছিন্নতার শর্ত, ভাই এটা খুবই ইজি ম্যাথ, অবিচ্ছিন্নতার শর্ত ডিরেক্ট বসাই দিব। ডিরেক্ট দেখো, ওয়েট, অবিচ্ছিন্নতার শর্ত কি? লেফট হ্যান্ড লিমিট বের করো আগে, তারপর রাইট হ্যান্ড লিমিট, তারপর ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু, ফাংশনাল ভ্যালু কত? f(0), দেখো x এর মান 0, এই তিনটা সমান হইতে হবে। দেখো ওয়েট, আগে আমাকে বলে লেফট হ্যান্ড লিমিট x=0 বিন্দুতে, তাহলে লিমিট x → 0 মাইনাস, দেখো x এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে এটা নিতে হবে। এই দেখো x এর মান 0 থেকে ছোট হইলে 10 kx ডিভাইড বাই x। এখন বলো তো এটার মান কত? এই লিমিট x → 0 10x/x মান হচ্ছে 1। তাহলে এখানে x এর এগুলো শর্টকাট শিখছিলাম, মনে আছে? শর্টকাট গুলা কার কার মনে আছে? যে এখানে x এর যে সহগ সেটাই অ্যান্সার। দাঁড়াও তোমাকে দেখাই দিই। নিচে এখানে আছে kx, নিচেও দিলাম kx, সমতা ঠিক রাখার জন্য একটা k দিয়ে গুণ, তাহলে এটা হয়ে যাবে 1, থাকবে শুধু একটা k। এটা শর্টকাট দিয়ে লিখে বলতে পারবে না? এই মনে আছে? এটা শর্টকাট দিয়ে লিখে বলতে পারবে না? দাঁড়াও আমি তোমাকে কালারটা চেঞ্জ করে দিই, যে এই কেটা এক্সট্রা আনছি, দাঁড়াও, দূর দরকার নাই কালার চেঞ্জ করার, তুমি তো এমনিই বুঝতেছো। এগুলো শর্টকাট দিয়ে একবার লিখে দিলেই হবে, একবারে লিখে দিলেই হবে যে এখানে x এর সহগটা এটাই, x এর সহগটাই ভ্যালু। তারপর রাইট হ্যান্ড লিমিট দেখো, লিমিট x → 0 প্লাস 0 প্লাস, দেখো x এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে 3x + 2k², 3x + 2k²। এবার এখানে বলো, এখানে x এর মান 0 বসালে কি অসংজ্ঞায়িত হয় বা অনির্ণয় হয়? এখানে x এর মান 0 বসালে অনির্ণয় হয় না, ডাইরেক্ট 0 বসাই দাও। তাহলে x এর জায়গায় 0 বসাও, এটা 0 থাকবে শুধু 2k²। তারপর ফাংশনাল ভ্যালু x=0, যদি 0 হয় তাহলে 3x + 2k², এটা তো তুমি x এর মান 0 বসাই দাও, x এর মান 0 বসালে এটা 0 থাকবে শুধু 2k²। দেখো এই দেখো মানগুলা দেখো। এখন আমাকে তোমরা বলো, তুমি একটা লাইন লিখবা, তুমি এবার কি লিখবা? যে x=0 বিন্দুতে, এই লাইনটা লিখবা, x=0 বিন্দুতে এই ফাংশনটি অবিচ্ছিন্ন হবে যদি, বলো যদি কি হয়? অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন হবে যদি লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান f(0) হয়। বলো, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু, তো এই দুটো তো সমান হয়ে গেছে। দেখো এই দুটো তো অলরেডি সমান, তার মানে এই দুটো সমান হলেই কাজ হয়ে যাবে। এই লাইনটা কে কে বুঝছো বলো? 2k² সমান k² বা k হয়, এই লাইনটা কয়জন বুঝছো একটু বলো? দেখো ভাই আমরা জানি যে কোনো একটা বিন্দুতে একটা ফাংশন অবিচ্ছিন্ন হবে যদি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুর ফাংশনাল ভ্যালু, এই দেখো যেই বিন্দুতে অবিচ্ছিন্নতা চেক করতে বলছে ওই বিন্দুর ফাংশনাল ভ্যালু f(0) সমান হয়। এই তিনটা সমান হইতে হবে, তো এই দুইটা তো অলরেডি সমান হয়ে গেছে, আমার জাস্ট এই দুইটা
সমান হয়ে গেছে, এইটা সমান এইটা, তাইলে এই 2k স্কয়ার এবং k সমান হইতে হবে। বুঝছো? আগে বলো এই লাইনটা কয়জন বুঝছো? যারা আজকে ক্লাসটা করতেছো এটা অবশ্যই বোঝা উচিত। এই দুইটা যেহেতু সেম হয়ে গেছে, এখন খালি এই দুইটা আর এইটা সমান হইলেই কাজ শেষ। গুড। তাহলে এখন দেখো এক পাশে করো, 2k স্কয়ার মাইনাস k সমান 0, কমন নেও, k কমন গেলে খেয়াল করে দেখো, k কমন গেলে 2k মাইনাস 1 সমান 0, তাইলে হয় k সমান 0 অথবা 2k মাইনাস 1 সমান 0 হইলে k সমান হাফ। ধরো প্রশ্ন তো বলেই দিছে যে k এর মান 0 নেওয়া যাবে না, দেখো প্রশ্নে বলেই দিছে শূন্য ব্যতীত, তাহলে k এর মান 0 নেওয়া যাবে না। তাহলে k এর মান কত বলো? বলো, এটা অনেক সহজ না? 10টা নাম্বার। বলো বুয়েটে এটা 10 নাম্বারের ম্যাথ আসছিল। এটাকে ইজি মিডিয়াম কঠিন, বলো ইজি মিডিয়াম হার্ড ক্যাটাগরি করো, কোনটার মধ্যে পড়বে তোমরাই বলো। k = 0 কেন নেওয়া যাবে না? ভাই প্রশ্নে বলে দিছে, নেওয়া যাবে না। যদি প্রশ্নে কিছু বলে না দিত তাহলে আমরা 0 নিতাম। এই যে দেখো, দাঁড়াও আবার বলি, এই যে দেখো কেন k এর মান 0 নেওয়া যাবে না। এই দেখো প্রশ্নে বলে দিছে যে শূন্য ব্যতীত k এর একটি মান নির্ণয় করো, যে শূন্য নেওয়া যাবে না। বুঝছো ব্যাপারটা? শেষ, ম্যাথ শেষ। এখন দেখো তাহলে k এর মান কত? 1/2। এখন লাস্টে একটা কথা বলছে, দেখো কি বলছে, তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো। এটাও কিন্তু একটু ব্যাখ্যা করে দিতে হবে। তো উত্তরের যৌক্তিকতা কি খেয়াল করে দেখো, উত্তরের যৌক্তিকতাটা কিভাবে ব্যাখ্যা করবা দেখো। উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করবে এইভাবে, আবার নতুন করে ধরো আগের পেজে তো ওটা গেল, এইবার খেয়াল করে দেখো যে যদি k = 1/2 হয়, দাঁড়াও উত্তরের যৌক্তিকতা এটা তুমি এইভাবে জাস্ট একটু লিখে দিলে হবে। ধরো k = যদি 1/2 হয়, k = 1/2 হলে ফাংশনটা কি হবে দেখো, ফাংশনটা কি হবে? ফাংশনটা হবে tan k এর মান 1/2, তাহলে x/2 নিচে x less than 0, আবার 3x প্লাস k এর মান যদি 1/2 হয়, দেখো 1/2 স্কয়ার করো 1/4, কাটাকাটি গিয়ে 1/2, x ≥ 0, তাই না? উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে k এর মান যখন 1/2। তো উত্তরের যৌক্তিকতা মানে হচ্ছে যে k এর মান 1/2 হইলে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। মানে কি, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু হবে। এইবার চেক করো তো, এইবার চেক করো x = 0 বিন্দুতে, x = 0 বিন্দুতে বলো লেফট হ্যান্ড লিমিট, জাস্ট লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 10 x/2 ডিভাইড বাই x কত 1/2 হয়। দেখো x এর সহগটাই তো অ্যান্সার। রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 থেকে সামান্য বড় 0 প্লাস হলে যে এটা x এর মান 0 বসায় দাও, একবারই করে একটু লিখেই করি, এটা অত বড় না করলেও হয়তো ডিরেক্ট লিখে দিলেও নাম্বার দিয়ে দিবে, বাট x থেকে 0 বসে 1/2 দেখো। এই দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, এবং ফাংশনাল ভ্যালু যখন x এর মান 0, জাস্ট ফাংশনটার মধ্যে x থেকে 0 বসাও। যেই বিন্দুতে লিমিট বা যেই বিন্দুতে অবিচ্ছিন্নতা চেক করতে বলছে সেই বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান হইতে হবে। তো দেখো যখন x এর মান 0 তখন ফাংশনটা এইটা, x এর মান 0 বসাও 1/2, শেষ। এই দেখো তার মানে উত্তরের যৌক্তিকতা পাইছো। এই দেখো উত্তরের যৌক্তিকতা, তার মানে k এর মান যদি 1/2 হয় তাহলে ফাংশনটার x = 0 এই বিন্দুতে দেখো লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু। দেখো লেফট হ্যান্ড লিমিট এই লাইনটা লিখে দিলেই হবে, খালি লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু, শেষ। সুতরাং অবিচ্ছিন্ন। কে বুঝছো বলো? শোনো এই জিনিসটা পরীক্ষা হলে অত বড় লেখা লাগে না। তুমি যদি খালি এতটুকু লিখে দেও যে k = 1/2 এর জন্য লেফট হ্যান্ড লিমিট সমান 1/2, রাইট হ্যান্ড লিমিট সমান 1/2 এবং ফাংশনাল ভ্যালু 1/2, তিনটাই 1/2, সুতরাং অবিচ্ছিন্ন হবে। এতটুকু লিখে দিলে না, আমি তোমাকে একদম যতটা বড় করা সম্ভব পুরাটা লিখে দিছি, বাট ভর্তি পরীক্ষার হলে তোমার অত কিছু লেখা লাগবে না। তুমি ধরো যে k এর মানটা 1/2 বের করলা, তারপর যদি বলে দাও যে k এর মান 1/2 হলে লেফট হ্যান্ড লিমিট এটার মান হবে 1/2, এটা 1/2, এটা 1/2। ভাই k এর মান 1/2 হলে যে এটা 1/2, এটা 1/2, এটা 1/2, এটা তো কানার ভাই অন্ধ বের করতে পারবে না? এই বলো
কে এর মান যদি 1/2 হয় তাহলে এটার মান 1/2 হবে, এটা 1/2, কে এর মান বসাই দেও, ডিরেক্ট লিখে দিলেই হয়ে যায়। বাট আমি একেবারে সর্বোচ্চ বড় করে, ধরো একাডেমিকে যদি আসে, এই মাত্র ধরো একাডেমিকে এসে বললো কোনো সময়, ধরো তোমার কলেজের পরীক্ষায় চলে আসলো, তখন একদম এই যে এইভাবে বড় করে দেখাইতে হবে। বাট অ্যাডমিশনে ভাই অত কিছু দরকারই নাই। বলো এই টপিকটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? তুমি খালি এই জিনিসটা মনে রাখতে পারবা কিনা দেখো, কোন একটা পয়েন্টে কোন একটা ফাংশন অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, ওই বিন্দুতে, যেই বিন্দুতে অবিচ্ছিন্নতা চেক করতে বলবে, ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হইতে হবে, এবং ওই বিন্দুর ফাংশনাল ভ্যালুও থাকতে হবে এবং সমান হইতে হবে। যখন আমরা চেক করি যে লিমিট বিদ্যমান কিনা, লিমিটের অস্তিত্ব আছে কিনা, তখন কিন্তু শুধু এই দুইটা দিয়ে চেক করে ফেলি, তখন ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু থাকে না, অনির্ণেয় ফরম্যাট থাকে। বাট অবিচ্ছিন্ন হওয়ার জন্য এই ফাংশনের ভ্যালু ওই বিন্দুতে থাকতে হবে, যদি না থাকে তাহলে লিমিট থাকবে, কিন্তু অবিচ্ছিন্ন হবে না, কারণ লিমিট মানে তো ওই বিন্দুতে এক্সাক্ট কোনো ভ্যালু নাই, অনির্ণেয়, এই জন্যই তো লিমিট আসে। বাট অবিচ্ছিন্ন হওয়ার জন্য ওই বিন্দুতেও ফাংশনের ভ্যালু থাকতে হবে। বলো কে কে বুঝছো, কে কে বুঝতে পেরেছো বলো? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। শোনো, এখন অন্তরীকরণটা আজকে ক্লাসে শুরু করবো না, শরীরটা ভালো লাগতেছে না, প্রচুর মাথা ঘুরতেছে, মাথা ব্যথা লাগতেছে। আমরা অন্তরীকরণটা আগামী ক্লাসে শুরু করবো। হ্যাঁ, আজকে ক্লাসে এইখানেই রেখে দিলাম, শরীর কোনো কারণ ছাড়া অনেক বেশি ঘামতেছে, একটু রেস্ট নেওয়া লাগবে। দেখো অন্তরীকরণটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করি, আজকে ক্লাসটা একটু ছোট হইলো, কেউ মন খারাপ করো না। হ্যাঁ, অন্তরীকরণ টপিকটা, এই টপিকটার ব্যাখ্যাটা খুব ভালো মতো বুঝাইতে হবে। তো আজকে শরীরটা হঠাৎ করেই মাথা একটু একটু দুর্বল দুর্বল লাগতেছে, মানে হচ্ছে শরীর ঘামতেছে কোনো কারণ ছাড়া। দেখো আমরা আজকে ক্লাসটা এ পর্যন্ত রেখে দিলাম। শোনো, লেকচার 5-এর পর তো বাড়ির কাজ দেই নাই, তাই না? তোমাদের অন্তরীকরণে লাস্ট বাড়ির কাজ দেওয়া হয়েছে কত ক্লাস পর্যন্ত? লেকচার 5 পর্যন্ত। তো লেকচার 6 এবং লেকচার 7 এই দুইটা ক্লাস মিলে আজকে রাতে বাড়ির কাজ দিব। বাট আজকে এই লেকচার 6 এবং 7 যা কিছু পড়াইছি এগুলো একাডেমিকের জন্য অতটা ইম্পর্টেন্ট না, অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর অন্তরীকরণ উইকলি এক্সাম কবে দেখছো? অন্তরীকরণ লেকচার 1 থেকে 5 উইকলি এক্সাম শুক্রবারের জায়গায় শনিবারে হবে। শুক্রবারে কিন্তু বহুপদী মেগা এক্সাম। একটু বলে দিই আমি, যারা সাইকেল 4-এ আসো, সেকেন্ড পেপার সাইকেল 4-এ, এই আগামী শুক্রবারে সাইকেল 4-এ বহুপদী অধ্যায়ের মেগা এক্সাম। এই জন্যে অন্তরীকরণ লেকচার 1 থেকে 5 উইকলি এক্সামটা শনিবারে হবে, শুক্রবারের পরিবর্তে একদিন পরে শনিবার হবে। ঠিক আছে? লেকচার 1 থেকে 5 পর্যন্ত সবাই প্রিপারেশন নেও। আচ্ছা, এই প্রথম উইকলি এক্সামে বলে দিয়েছিলাম, মনে আছে কার কার, যে প্রথম উইকলি এক্সামে 150-এ 150 পাইলে টি শার্ট দিব, মনে আছে? হ্যাঁ, ভালো মতো পড়ে উইকলি এক্সামটা অ্যাটেন্ড করো। আর সাইকেল 4-এ যারা আসো, তোমরা শুক্রবারের বহুপদী মেগা এক্সামে অ্যাটেন্ড করো অবশ্যই। জাস্ট ক্লাস লেকচার, বাড়ির কাজ এবং ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট সলভ করলেই মেগা এক্সামগুলোতে ভালো রেজাল্ট করা সম্ভব। তো ঠিক আছে, আজকে ক্লাসটা খুবই ছোট একটা ক্লাস নিলাম, আগামী ক্লাসটা একটু বড় নিয়ে নিব। কেউ মন খারাপ করো না যে দাদা আর একটু পড়ান, অনেকে বলতেছে আর একটু পড়ান। হ্যাঁ, মন খারাপ করো না, আগামী ক্লাসে একটু লম্বা ক্লাস নিয়ে নেবো। আচ্ছা শোনো, আর আগামী ক্লাস কিন্তু শুক্রবারে, সোমবারে কিন্তু বিজয় দিবস উপলক্ষে সোমবারে আমরা ছুটি রাখছি। ঠিক আছে? আমাদের নর্মালি তো ক্লাস হয় 2টা, মানে সাইকেল 2-এ শনি সোম। তো এই সপ্তাহের 2টা ক্লাস হবে শনি এবং শুক্র। আর সাইকেল 1-এ বৃত্ত অধ্যায় আর একটা ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। তোমাদের রাকিব ভাইয়া বললো যে বৃত্ত অধ্যায় বুধবারেই কমপ্লিট হয়ে যাবে সাইকেল 1-এ, শুক্রবারে সাইকেল 1-এ কোনো ক্লাস নাই। এর জন্য আমি অন্তরীকরণের ক্লাসটা, নেক্সট ক্লাসটা শুক্রবার নিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরেকবার তোমাদের সাথে শুক্রবারে দেখা হবে। আর সোমবার বিজয় দিবসের শুভেচ্ছা রইল। বিজয় দিবস উপলক্ষে সোমবারে আমরা কিন্তু ছুটি রাখছি, সোমবারে কোনো ক্লাস নাই, তোমরা রুটিনে হয়তো দেখছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা, পরবর্তী ক্লাসে দেখা হবে।